হ্যালো গাইস, একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে নিয়ে চলে এসেছি ডিমের ঝোল। ডিমের ঝোলটা বানিয়েছিলাম আমি আলু পটল দিয়ে। আলুটা আসলে আমার বাসায় শেষ হয়ে গেছিলো, তাই অনেকগুলো পটল ছিল, তাই পটল দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই ডিমের ঝোলটা। তোমরাও করে নিতে পারো খুবই সহজভাবে, আর যেহেতু এখন পটলটা খুবই সস্তা, তো তোমরাও ঘরে পটলগুলো নষ্ট না করে এভাবে বানিয়ে নিতেই পারো। তো যাই হোক, এখানে আমি ডিম আজকে ভেজে করছি। 3টে দেশি মুরগির ডিম নিয়েছিলাম। আমাদের বাড়িতে দেশি মুরগি পালা হয়, তো তো সেখান থেকে 3টে দেশি মুরগির মানে বাড়ির ডিম আর কি, বাড়ির ডিম। সেই বাড়ির 3টে ডিমই আজকে পেড়েছিল মুরগি, তাই 3টে ডিম দিয়ে আমাদের 4জন মানুষের হয়ে যাবে আর কি, তো সেভাবেই রান্না করছি। তো ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, দুবারে আমি ভেজে নিয়েছিলাম। আমরা 4জন মানুষ, দুবেলা মতো হলেই হবে, তো দুপুরে আর রাতে, তো সেভাবেই আর কি রান্না করেছিলাম। দুবার ভেজে নিলেই হয়ে যাবে, এই আর কি। তো এই তো আমি উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, ডিমটাকে তোমরা একটু ঢেকে দিতে পারো ভাজার সময়, তাহলে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়, গলে যায়। আর মানে পেঁয়াজগুলো আস্ত থাকে না, মানে শক্ত শক্ত লাগে না খাওয়ার সময়। তাই তোমরা এই টিপসটা ফলো করতে পারো, আশা করছি কাজে দেবে। আমি আর কি সচরাচর এভাবেই ডিমটা ভেজে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডিমটাকে এভাবে ভেজে নিতে পারো, ডেকে দেবে, দেখবি সুন্দর নরম হবে ডিম ভাজিটা। তো আমি এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি ফ্রেন্ডস, আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি ডিমগুলোকে এইভাবেই ভাজা হয় আর কি, মানে গোল করে দিয়ে সেটাকে হচ্ছে মানে 4টা ভাগ করা হয়। এভাবে আমার শ্বশুরবাড়িতে দেখেছি ভাজতে, কিন্তু আমার বাপের বাড়িতে আমি দেখেছি ডিমটাকে মানে এভাবে গোল করে ছেড়ে দিয়ে জাস্ট এই পেছন পিঠটা কুক হয়ে গেলে জাস্ট পাটিসাপটা যেভাবে আমরা বানাই আর কি, পাটিসাপটার মতো উল্টে পাল্টে মানে ওভাবে আমি খেয়ে এসেছি ছোট থেকে আর কি। শ্বশুর বাড়িতে সেভাবে মানে দুইভাবেই মজা লাগে আর কি, তো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, এটাই। তো যাই হোক, কথা না বাড়াই, রান্নাটা শুরু করি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছিলো, তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেল আসলে ফুরিয়ে গেছিলো, তো সয়াবিন তেল দিয়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, আর মরিচ বাটা ছিল তাই আর মরিচ দেই নাই, গোটা কাঁচা মরিচ, যেটা তোমরা গোটা কাঁচা মরিচ অবশ্যই দিও। আমার কাছে আসলে লাল মরিচের বাটা ছিল, তাই আমি লাল মরিচের বাটাটাই দিয়েছিলাম। তারপর আমি এখানে আলু পটলগুলো দিয়ে দিয়েছিলাম। আলু পটলগুলো যদি আগে জাস্ট হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো আমার কাছে সময় ছিল না, আমি একটু তাড়াই ছিলাম, তার জন্য আমি জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে জাস্ট আমি আলু পটলগুলোকে দিয়ে দিয়েছি। তো আমার একটু তেল শর্ট পড়ে গেছিলো, আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ভেজে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি গরম মশলার কাঠ দিয়েছিলাম কয়েকটা। আর হ্যাঁ, একটা টিপস বলি, তোমরা গরম মশলার কাঠটা কিন্তু তেলের ওপর বা পেঁয়াজের ওপর, পেঁয়াজ ভাজার সময় দেবে না কখনো। তোমরা দেবে হচ্ছে পটল আর আলু দিয়ে কিছুক্ষণ ভাজা হওয়ার পর, তাহলে ডিমের ঝোলের যে রিয়েল ফ্লেভারটা সেইটা আসে। আর হ্যাঁ, গরম মশলার কাঠের সাথে একটা বা দুটোর মতো এলাচ দিতে পারো, ফ্লেভারটা আরও ভালো আসে। টিপসটা ফলো করতে পারো, অবশ্যই দেখবে ডিমের ঝোলটা খুবই টেস্টি হবে, সবাই খুবই তোমার প্রশংসা করবে। তো তারপর আমার এখানে ভাজা হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছিল, মানে পটলটা প্রায় সেদ্ধ মতো হয়ে গেছিলো হাফ, তারপর আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এভাবে ঢেকে আমি দমে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এতে পটলটাও সেদ্ধ হয়ে গেছিলো। আর পটলের ঝোল তোমরা সবসময় কুক হয়ে গেলে কিছুক্ষণ একটু দমে বসিয়ে রাখবে, দেখবে ঝোলটা খেতে খুবই অসাধারণ লাগে, অসাধারণ একটা ঘ্রাণ বেরোয়। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। লাস্ট টাইম একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা যদি বেশি পাতলা হয়ে যায়, তোমরা একটা কাজ করতে পারো, যে আলু দাও সে আলুটা হয় গলে দিতে পারো চামচ দিয়ে, অথবা ময়দা যেটা আছে, ময়দা বা আটা বা চালের গুঁড়ি যেটাই বলো না কেন, সেটা জলের সাথে একটু গুলিয়ে জাস্ট অল্প একটু দিয়ে দিলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। তো এই টিপসটা ফলো করতে পারো। 3টে টিপস শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে কী কী রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন আমি কি ভিডিও দিচ্ছি সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, ভিডিওগুলোও পৌঁছে যায়। তো থ্যাংক ইউ।